ইতিহাসের পাতায় সর্বপ্রথম হিংসা করছে ইবলিস। জোরে বলেন কি নাম? কি? ইবলিস। আরেকটু জোরে বলেন কি? ইবলিস। আসমানে সর্বপ্রথম হিংসার সূচনা করেছে ইবলিস। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামের বডি বানাইলেন। বানানোর পরে অর্ডার করতেছেন, ওয়া ইয কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আল্লাহ পাক অর্ডার করলেন, ও দুনিয়ার মাখলুক সকল, তোমরা আদমকে সেজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস। সমস্ত মাখলুক সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। সবাই সেজদা করলেন, কিন্তু ইবলিস মাথা নোয়াইল না, সেজদা করলো না হযরত আদম আলাইহিস সালাম। এখন কিছু কোরা যুক্তি উপস্থাপন করতেছে আল্লাহ পাকের কাছে। ক্বালা আ'আসজুদু লিমান খালাকতা তিনা। আল্লাহর কাছে বলতেছেন, ও মালিক, আ'আসজুদু, আমি কি ওই ব্যক্তিকে সেজদা করব? আ'আসজুদু লিমান খালাকতা তিনা, যাকে আপনি মাটি দিয়া বানাইছেন। হিংসা শুরু হয়ে গেছে। আমি তো আগুনের তৈরি। খালাকতাহু মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমি আগুনের তৈরি, আগুনের পাওয়ার বেশি, আর আদম তো মাটির তৈরি। ক্বালা আ'আসজুদু লিমান খালাকতা তিনা, আমি কি মাটির তৈরি মানুষকে সেজদা করব? আগুনের স্বভাব হলো উপরের দিকে ওঠা, আগুন কিন্তু নিচে যায় না। আর আপনি মাটির একটা চাকা যতই উপরে ঢিল মারেন, ওটা কিন্তু নিচেই পড়বে, জীবনে উপরে যাবে না। কথা ঠিক না? তো মাটির স্বভাব হলো নিচের দিকে আসা, যেটা নিচে থাকে ওটার মান সম্মান তো নাই। আর আমি তো উপরে থাকি, আমার তো একটা মর্যাদা আছে। যখন এই কোরা যুক্তি উপস্থাপন করলো, ক্বালা আ'আসজুদু লিমান খালাকতা তিনা, আয় আল্লাহ, আমি কি ওই ব্যক্তিকে সেজদা করব যাকে আপনি মাটি দিয়া বানাইছেন? ক্বালা আ'আসজুদু লিমান খালাকতা তিনা, ক্বালা আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাই। আল্লাহ পাক বলেন, ক্বালা আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাই। ইবলিস এখন বলতেছে, ও মালিক, আপনি তো আমার উপরে তাকে সম্মান দিয়েছেন। আমার সম্মানটা, আমার সম্মান থেকে আপনি মাটির তৈরি মানুষকে দিয়ে দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক বলেন, বনি আদমকে আমি সম্মানিত করে বানাইছি। বনি আদমকে আল্লাহ পাক বড় সম্মানিত করে বানাইছেন। দুনিয়ার মধ্যে আর যত কিছু আছে ওই সব কিছু সুন্দর না, সুন্দর হলো আল্লাহ পাকের সৃষ্টি বনি আদম। আফসোস লাগে মাঝে মাঝে কিছু মানুষ এই বনি আদম সৃষ্টির সারা মাখলুককে বিভিন্ন জাতি বানায় দেয়। আল্লাহ পাক আমাদের সহি বুঝদান করুন, জোরে বলি আমিন। তাহলে শয়তানের এখন গায়ে লাগছে, ইবলিসের গায়ে লাগছে, আমি তো ফেরেশতাদের ইমাম ছিলাম, ফেরেশতাদের আমি নেতা ছিলাম, সর্দার ছিলাম, তো সেখান থেকে আপনি আমার থেকে বড় দামি কইরা মাটির তৈরি মানুষকে বানায় দিলেন। এখন হিংসা লাগতেছে। এখন একটা ক্ষতি তো করতেই হবে, কারণ হিংসা যখন একটা মানুষ করে দেখবেন তখন তার ক্ষতি কিন্তু করার জন্যে বিরাট চিন্তা করে, সারাদিন তাকে নিয়েই টেনশন, তাকে নিয়েই চিন্তা। ক্বালা আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাই লাইন আখখারতানি ইলা ইয়াউমিল কিয়ামাহ। এবার আল্লাহ পাকের কাছে বলতেছেন, ও মালিক, আমি আপনার কাছে কিয়ামত পর্যন্ত হায়াত চাই, সময় চাই। শয়তান ইবলিস আল্লাহ পাকের কাছে কিয়ামত পর্যন্ত হায়াত চাইছে। এখন আল্লাহ পাক বলতেছে, ঠিক আছে, তোকে হায়াত দিয়ে দিলাম, যা তুই কিয়ামত পর্যন্ত সময় পাবি। তখন আল্লাহ পাকের কাছে শয়তান বলতেছে, মালিক, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন, আর শুনে রাখেন, আপনার এই বনি আদম, দুনিয়ার মধ্যে যত বনি আদম আসবে, সমস্ত বনি আদম থেকে আমি
অল্প কয়েকজন ছাড়া আপনার মুষ্টিময় কিছু বান্দা আছে, মুখলেস খাঁটি বান্দা আছে, এদের ছাড়া বাকি সবাইকে আমি জাহান্নামের পথিক বানাবো। এটাই হলো হিংসা। হিংসার কারণে এই ইবলিস আদম সন্তানকে ক্ষতি করবে। তাহলে বোঝা গেল হিংসা একটা মারাত্মক ব্যাধি। সারাদিন তাকে নিয়েই টেনশন করতে হয়, তাকে নিয়েই চিন্তা করতে হয়। দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যে হিংসার সূচনা হয়, সেই হিংসার যেই ফলাফলটা হয়েছে, ফলাফলটা হলো হত্যা হয়েছে। জোরে বলেন কি হয়েছে? হত্যা। হযরত আদম আলাইহিস সালামের সন্তান কাবিল হাবিলকে হত্যা করেছে হিংসার কারণে, মেয়ে পাওয়ার জন্য নয়, হিংসার কারণে হত্যা করেছে। قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। কাবিল হাবিলকে লক্ষ্য করে বলতেছে, তোমার কুরবানি কবুল হয়েছে, তাই আমি অবশ্যই তোমাকে হত্যা করব। হাবিলের কুরবানি আল্লাহ পাকের কাছে পছন্দ হয়েছে, কবুল হয়েছে। এজন্যে কাবিল হিংসার বশবর্তী হইয়া হিংসার আগুনে জ্বলে ছারখার হয়ে যাইতেছে। ওর কুরবানি কেন কবুল হইল? ওকে আমি হত্যা করবই করব। তাহলে হিংসার ফলাফল এটা ভালো না। হিংসার কারণে মানুষ মানুষকে হত্যা করে। আজকে তাকায় দেখেন যে পরিমাণ যুবক খুন হচ্ছে। আগেরকার জামানায় আমার আব্বা বলেন, বর্তমান সময়ে যে পরিমাণ খুন হত্যা দেখতেছি, আমাদের আমলে ওই পরিমাণ খুন হত্যা ছিল না। একেবারে সামান্য থেকে সামান্য কথার কারণে বন্ধু বন্ধুকে হত্যা করতেছে। আছে না নাই সমাজে? একটু জোরে বলেন, আছে না নাই? অভাব নাই। কেন? একমাত্র কারণ হিংসা, রাগ, ক্ষোভ। তাহলে আমাদের এই হিংসা দূর করতে হবে কি হবে না? জোরে বলেন, হবে। আশ্চর্য বিষয়, আল্লাহ পাক কোরআনে বলছেন হিংসা করা কোনো মুসলমানের স্বভাব না। وَدَّ كَثِيرٌ مِّنْ أَهْلِ الْكِتَابِ لَوْ يَرُدُّونَكُم مِّن بَعْدِ إِيمَانِكُمْ كُفَّارًا حَسَدًا مِّنْ عِندِ أَنفُسِهِمْ। আল্লাহ পাক সূরাতুল বাকারাতে বলেন, যখন মুসলমানেরা ঈমান আনয়ন করে, আল্লাহ পাকের প্রতি বিশ্বাস স্থাপন করে, নবী যে শেষ নবী ওটার প্রতি বিশ্বাস স্থাপন করে, তখন একদল ইহুদি আছে, খ্রিস্টান আছে, বেঈমান আছে। ওরা চায় আবার যেন ওই মুসলমানেরা তাদের পূর্বের ধর্মে ফিরে আসে, আবার যেন কাফের হইয়া যায়, আবার যেন বেঈমান হইয়া যায়, আবার যেন ইহুদি হইয়া যায়। আল্লাহ পাক বলে এই কামনা কেন তারা করে জানো? জানো 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 আল্লাহ পাক বলেন হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, এটা তাদের ভিতরের হিংসা। এই হিংসার কারণে তারা কামনা করে মুসলমান যেন আর মুসলমান না থাকে, ওরা যেন ইহুদি হইয়া যায়। এই হিংসা করা এটা কোনো মুসলমানের স্বভাব না, এটা ইহুদি খ্রিস্টানদের স্বভাব। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। এবার হিংসার ক্ষতি আমরা শুনি। হিংসার ক্ষতি হলো ঈমান থাকে না, দিন থাকে না। ওই ব্যক্তির মাঝ থেকে ঈমান দিন চলে যায়। এর থেকে আর কি ক্ষতি চায়? আল্লাহ রাসূল বলেন লা ইয়াজতামিউ ফি কলবি আবদিন, কোন মুমিনের অন্তরে দুইটা জিনিস একত্রে থাকতে পারে না। একটা হলো আল হাসাদ আল ঈমান ওয়াল হাসাদ, একটা হলো ঈমান এবং হাসাদ, হিংসা। এই দুইটা জিনিস কোনো মুমিনের অন্তরে একসাথে থাকতে পারে না। তাহলে বোঝা গেল যদি কেউ হিংসা করে ওর ঈমানই থাকে না। এত বড় ভয়ানক কথা। আরেকটা কথা শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে ইরশাদ করেন ইয়াকুম ওয়াল হাসাদ। আল্লাহ রাসূল বলেন শোনো, তোমরা হিংসা থেকে বাঁচো। ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত। কেন 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 জানো? আল্লাহ রাসূল বলেন হিংসা থেকে তোমরা বাঁচো, এই জন্যে বাঁচবে কেননা হিংসা তোমাদের নেক আমলগুলোকে জ্বালাইয়া দেয়। কামা তাকুলুন নারুল হাতাব, যেমনিভাবে শুকনো কাঠ আগুন শুকনো কাঠকে জ্বালাইয়া দেয়।
আপনি আগুনের ভিতরে শুকনো লাকড়ি রাখলে যেমনিভাবে জ্বালাইয়া দেয়, কোনো দয়া ময়া করবে না। আল্লাহ রসুল বলে কোনো ব্যক্তি যখন হিংসা করে, তার এই যে এত কষ্টের অর্জিত আমল, রমজানে এত কষ্ট করলেন, না খাইয়া থাকলেন, আবার সালাত তারাবি আদায় করলেন, এত লম্বা সময় ধরে ইবাদত বন্দেগী করলেন, কোরবানি করলেন, এত কষ্ট করে আপনার এত মহাব্বতের এক মাথার গাম পায়ে ফালানো অর্জিত সম্পদ দিয়ে আপনি কোরবানি করলেন, এত টাকা খরচ করে আপনি আল্লাহর রাস্তায় কোরবানি করলেন, আপনার সব আমল ধ্বংস হয়ে যাবে যদি অন্তরে হিংসা থাকে। তাহলে সবাই আওয়াজ দিবেন, অন্তরে হিংসা রাখা যাবে? জোরে বলেন, রাখা যাবে? হিংসা দূর করতে হবে, হিংসা অন্তর থেকে জেরে ফেলে দিতে হবে। কিভাবে? হিংসা দূর করার অন্যতম একটা পদ্ধতি হলো বেশি বেশি সালামের প্রচলন করা। জোরে বলেন কি? সালাম দেওয়া। জোরে বলেন কি করা? সালাম দেওয়া। আফসুস সালাম কবলাল কালাম। আল্লাহ রসুল বলেন, তোমরা কথা বলার পূর্বে, অর্থাৎ দেখা হওয়ার সাথে সাথে তোমরা সালামের ব্যাপক প্রচলন করো, কারণ সালাম দিলে হিংসা দূর হয়ে যায়। এজন্যে আমরা বেশি বেশি সালাম দিব। হিংসা, আরেকটু জোরে বলেন ইনশা আল্লাহ। এরপরে হিংসা দূর করার অন্যতম একটা পদ্ধতি হলো যে আপনার ঈমানটাকে মজবুত করা, আপনার ঈমানটাকে খাঁটি করা। যখন ঈমান অন্তরে মজবুত হয়ে যাবে, তখন আপনি আর হিংসা করবেন না। কারণ আল্লাহ রসুল ওই যে পূর্বেই যে হাদিসটা বলছি, একই অন্তরে ঈমান আর হাসাদ, হিংসা একত্রে থাকতে পারে না। এজন্য আমরা হিংসা দূর করব ইনশাআল্লাহ। আরেকটা ছোট্ট একটা ঘটনা বলি, আজকের আলোচনা শেষ করব। হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস। সাহাবায়ে কেরাম বসে আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতলু আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ, তোমাদের মধ্যে একজন লোক এখন আগমন করবে, তিনি জান্নাতি লোকদের মধ্যে একজন। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একজন লোক আসলো আনসার সাহাবীদের মধ্য থেকে। আসার পরে তার দাড়ি থেকে অজুর পানি টপকাইয়া টপকাইয়া পড়তেছে, আর বাম হাতে জুতা। তো প্রথম দিন আসছে, দ্বিতীয় দিন আবার একই কাইফিয়াত, একই হালাত। আল্লাহ রসুল একই কথা বলছেন, ইয়াতলু আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ। তৃতীয় দিন আবার একই কাহিনী। তো তৃতীয় দিন আসার পরে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আন ওই সাহাবীর পিছু নিছে। যাওয়ার পরে একদিন অথবা 3 দিন ওই সাহাবীর বাড়িতে ছিল, আনসার সাহাবীর বাড়িতে ছিল। তো রাত্রিবেলায় আলাদা বা ভিন্ন কোনো আমল করেন না। এশারের নামাজ পড়ে শুয়ে পড়েন, আবার ফজরের নামাজের সময় উঠে যান। 3 দিন অথবা 1 দিন পরে ওই আব্দুল্লাহ ইবনে আমর ওই সাহাবীকে জিজ্ঞেস করে, তোমার এমন কি আমল আছে যে আমলের কারণে আল্লাহ রসুল তোমাকে জান্নাতি সার্টিফিকেট দিছে? তখন ওই ব্যক্তি বলে, আমার কোনো আমল নাই, তবে শোয়ার সময় আমি কারো প্রতি কোনো বিদ্বেষ রাখি না, আমি কারো প্রতি কোনো হিংসা রাখি না, আমি সবাইকে মাফ করে দেই, কারো প্রতি কোনো ক্ষোভ রাখি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণেই এই ব্যক্তিকে বলছেন রাজুলুম মিন আহলিল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতি লোকদের মধ্য থেকে একজন। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে। এবার সর্বশেষ কথা, আমাদের সমাজের মাঝে যার প্রতি যার হিংসা আছে, সেই হিংসা আমরা সকলেই দূর করব। যখন আমরা ঘুমাতে যাব, তখন আমরা সবাইকে মাফ করে দিব ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। আমাদেরকে উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আমার জন্য দোয়া চাই, সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করব। যারা সুন্নত পড়িনি, ছোট্ট সূরা দিয়ে দ্রুত সুন্নত পড়িনি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।